ইটালিয়ান ভাষা জানলেই ইটালিতে থাকার অনুমতি পাওয়া যাবে। ইটালিতে অনেক বাংলাদেশি আছেন যারা পলিটিক্যাল অ্যাজিলের জন্য অ্যাপ্লাই করেন, কিন্তু বিন্দুমাত্র ইটালিয়ান ভাষা সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। তারা মনে করেন যে ইটালিতে রাজনৈতিক আশ্রয়ের জন্য যা ইচ্ছা একটা বলে দিলেই হয়, ম্যাজিস্ট্রেট কি এত কিছু বুঝবে কিনা। কিন্তু যারা এখানে পলিটিক্যাল অ্যাজিলের জন্য আমাদের ইন্টারভিউগুলি দেন, তাদের একটা বোর্ড মিটিং বসায়, 4 জন ম্যাজিস্ট্রেট এক হয়ে সেইখানে তারা ডিসিশন নেন যে যিনি ইন্টারভিউ দিয়েছেন তিনি কতটুকু সত্য কথা বলেছেন। সেটাকে বাংলাদেশে কন্ট্রোল করার জন্য তারা সেই বোর্ড মিটিংয়ে আলোচনা করেন। তারপর তারা ডিসিশন নেন তাকে এই দেশে থাকার জন্য পজিটিভ দেওয়া যাবে কি যাবে না। তাই আপনারা যখন কেস মারবেন, 2টা জিনিসের প্রতি সবচেয়ে বেশি আপনাদের সময় দিতে হবে। সেটা হচ্ছে একটা কাজ খুঁজে বের করতে হবে, কারণ এই দেশে থাকতে হলে আপনাকে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। আর দ্বিতীয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইটালিয়ান ভাষাটা আপনাকে জানতে হবে। যদি ভাষা না জানেন তাহলে এই দেশে তো আপনি ভালোভাবে চলাফেরা করতে পারবেন না, আর ভালো ভাষা না জানলে ভালো কোনো কাজের সন্ধান পাওয়া অনেক কঠিন। তাই ম্যাজিস্ট্রেটরা খুবই নজরদারি করেন যারা ভাষাটা বলতে পারেন। আপনার পসিবিলিটি অনেক বেশি পজিটিভ হওয়ার যদি আপনি ইটালিয়ান ভাষাতে কথা বলতে পারেন, যদি ম্যাজিস্ট্রেট বুঝতে পারেন যে আপনার বোঝার বা শেখার ইচ্ছা রয়েছে। তাই আপনারা সময় নষ্ট না করে ইটালিয়ান ভাষাটা শিখেন। ইটালিয়ান ভাষা না শিখলে কি অবস্থাতে ইটালিতে বাংলাদেশিদের হচ্ছে সেটা তো আপনাদের বুঝিয়ে দিতে হবে না। তাই ইটালিয়ান ভাষা জানলে রাজনীতিক আশ্রয় খুব সহজেই পাওয়া যায়।